আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আমরা একেবারেই রমাদানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকে ২৯ রমাদান। হয়তো আজকেই শেষ হয়ে যেতে পারে রমাদান, অথবা আগামীকাল। তো যেটাই হোক, আজকে আমরা কোর্সটা শেষ করতেছি। আমরা দীর্ঘ ২৯ দিনের মধ্যে আজকে ২৮ দিন ক্লাস করতেছি। প্রায় ৭ ঘন্টা হবে আজকে ক্লাস শেষ হলে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিয়ে এই কোর্সটা করাইছেন, বা আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করব যে এই কোর্সে যা শিখছি সেটা আমরা আসলে, এই যে রমাদান শেষ হয়ে যাচ্ছে, রমাদানের পরে এটার ইম্প্যাক্টটা যাতে থাকে। তো আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো আমরা আজকের কোর্সটাকে একটু সংক্ষেপ, পুরো গত ২৮ দিনে আমরা যা আলাপ করছি তা একটু সংক্ষেপে আলাপ করতে চাই। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইমানকে এক বাক্যে যদি ইমান বলতে হয়, তাহলে আমরা এটা কি বলবো? এক বাক্যে, এটা কিন্তু এক শব্দে না। হ্যাঁ, আমরা বলতেছি যেমন ইমান অর্থ হচ্ছে, আমরা জানি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। আমরা সেই কথা বলতে চাচ্ছি না যে ইমান অর্থ বিশ্বাস। ইমানের অর্থ জানতে চাচ্ছি না যে কিসে বিশ্বাস, সেটাও আমরা জানি যে আল্লাহ বিশ্বাস, আল্লাহর ফেরেস্তায় বিশ্বাস, তারপর হচ্ছে আপনার ইয়েতে বিশ্বাস, কি বলে, কিতাবে বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং হচ্ছে আপনার ভাগ্যের ভালো মন্দের মধ্যে বিশ্বাস। কিন্তু যদি এক বাক্যে বলতে বলা হয় যে ইমানকে আপনি এক বাক্যে বলেন, আমি যদি কাউকে বলতে চাই ভাই এটা হচ্ছে ইমান, তাহলে আমরা কি বলবো? কেউ চিন্তা করে করতে পারেন, অথবা চিন্তা করতে পারেন। তো এক বাক্যে ইমান বলতে বললে আমরা বলবো একটা কথাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা। যে এইটার উপরে বিশ্বাস যে আল্লাহ ছাড়া ইলাহ নাই। হ্যাঁ, ইলাহ বলতে, সত্যিকার ইলাহ বলতে যদি কেউ থাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এবং আল্লাহকে যে বিশ্বাস করতেছি, এবং তার থেকে পানিটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, যে তার থেকে আমাদের কাছে বার্তা নিয়ে আসছেন। তো যা বার্তা নিয়ে আসছেন তার উপরে আমরা ঈমান আনি। আমরা ঈমানের ভঙ্গের কারণে বলে দিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সবকিছুকেই বেস্ট মনে করা। তো এক বাক্যে ঈমান বললে আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমাদের ঈমান রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে আমাদের ধারণা। আর এই ঈমানটাকে যদি বলা হয় এক শব্দে বলতে, তাহলে সেই ঈমানটাকে আমরা এক শব্দে ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি। সেটা আমরা যদি মনে রাখার জন্য বলি যে আমাদের ঈমানটা কি আসলে। তো এক শব্দে ঈমানকে বললে আমরা বলবো এটা হচ্ছে তাওহীদ। যে তাওহীদ কি জিনিস? যে এক করা, আল্লাহকে এক করা। আমাদের বিশ্বাসটাকে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক করা। সেটা কি? যে তাওহীদকে আমরা ৩ ভাগে ভাগ করছি। তাওহীদ আর রুবুবিয়্যাত, যে আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, আল্লাহই খাওয়ান, আল্লাহই সবকিছু করেন। সবকিছু আল্লাহর কাছ থেকে হয়। হ্যাঁ? আমাদের ছেলে-মেয়ে, আমাদের বৃষ্টি, আমাদের ফসলাদি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আমাদের রিজিক, এগুলো আল্লাহ দেন। তাহলে এগুলো হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাত। এইখানে কাউকে শরিক না করা, যে আমার বাচ্চা কেউ দিছে, অথবা ওই পীরের কাছে গেছিলাম বা ওই দরগায় গেছিলাম এই জন্য আমার বাচ্চা হয়েছে, এটা মনে করা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাতের মধ্যে শিরক করা। আল্লাহর ঈমান তার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর তাওহীদ আর রুবুবিয়্যাতটাও আমরা হয়তো সাধারণত শিরক করি না, আমরা আসলে শিরক করি হচ্ছে উলুহিয়াতের ক্ষেত্রে। তাওহীদ আর উলুহিয়াত, যে লা ইলাহা, যে ইলাহা যে কনসেপ্টটা, যে ইলাহ হিসাবে আল্লাহ এক। রুবুবিয়ত হিসাবে এক হয়তো আমরা মানি অনেকেই, কিন্তু ইলাহ হিসাবে আমরা এক মানি না। কারণ আমরা আল্লাহ ছাড়াও অনেককে মনে করি যে অন্যের কথা অনুযায়ী চলা যায়। যেমন আমি নিজেকে ইলাহ মনে করতে পারি কিভাবে, যে আমি আমার নিজের কথা অনুযায়ী চলি। আমি নিজের কথার বাইরে কারোর কথা শুনি না। যে অনেকেই বলে, দেখবেন বলে যে আমি, তা আল্লাহ বলছে সে, তুমি কি তাকে দেখছো যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বানায় নিছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলাহ হিসাবে এক, আল্লাহকে এক মানতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের সত্যিকার ঈমান, যে ইলাহ হিসাবে আল্লাহ এক। এবং
আরেকটা জায়গায় আমরা ভুল করি তাওহীদ আল আসমা ওয়া সিফাত, যে আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহ এক, এটা আর কারণ নাই। এবং আল্লাহর নাম গুণাবলী আল্লাহ যেভাবে বলছেন সেটাই। হ্যাঁ, আল্লাহ শক্তিশালী, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। কিভাবে শুনেন, কিভাবে দেখেন সেটা আমরা ব্যাখ্যায় যাব না। আমরা শুধু বলবো আল্লাহ শোনার মতন কেউ শুনেন না। আল্লাহ শোনা এক, আল্লাহ শোনার মতন। সো এই তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আর উলুহিয়াত আর তাওহীদ আর আসমা ওয়া সিফাত, এইটা হচ্ছে ঈমানের মূল। ঈমানকে যদি এক শব্দে বলতে বলা হয় তাহলে তাওহীদ হচ্ছে সেই এক শব্দ, যে আমরা এক আল্লাহ বিশ্বাস করি এবং এক আল্লাহর ইবাদতে বিশ্বাস করি। এক আল্লাহ ছাড়া আর কারোর ক্ষমতায় আমরা বিশ্বাস করি না এবং এক আল্লাহর হুকুমই মানি। এক আল্লাহর বিধানই আমরা মানি। হ্যাঁ, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না এমন বিধানগুলোও আমরা মানি। ঈমানের মূল্য কি? তো আমরা বলছি ঈমান এক অমূল্য সম্পদ। তো আমরা ঈমানের সম্পদের মূল্য বিভিন্নভাবে আপনাদেরকে একেবারে ১ম দিকে আমরা ঈমানের মূল্য নিয়ে অনেকগুলো ক্লাস করছি। আপনাদের মনে আছে কিনা? তো ঈমানের মূল্যটাকে আসলে আমরা কিভাবে বলবো? যে ধরেন এই যে আমরা কয়েকটা সংখ্যা দেখতেছি, দেখেন এটার কি কতটুকু মূল্য? এটা কি? ০, তাই না? তারপর ধরেন আমি একসাথে অনেকগুলো শূন্য দিলাম। এটার মূল্য কি? শূন্যই। একটা শূন্যের মূল্য যা, ১,০০০ টা শূন্য দিলেও সেইম মূল্যই। মানে এটার মূল্য হচ্ছে ০। কিন্তু ঈমানের মূল্য কি? ঈমানের মূল্য আমরা বলছি যে আসমান জমিনে যা আছে তার থেকে বেশি মূল্যবান। তাই না? তো আমরা দেখি এই যে ০ তারপরে অনেকগুলো শূন্য দেখলাম, তারপরে ১ দেখলাম। কার মূল্য বেশি? ১। এখন আমরা যদি এরকম ১,০০০ টা শূন্যের পরে একটা ১ আসে তাহলে তার মূল্য ওই সবগুলো শূন্য থেকে বেশি মূল্য। এখন ধরেন আমাদের ঈমান আছে। তার মানে আমরা এক আল্লাহ বিশ্বাস করি। তাহলে ঈমানের মূল্য যদি ১ হয় আর ১ এর পরে যদি আপনি যতগুলো শূন্য দেন, তাইলে কি হবে? আপনার আউটপুটটা আসবে। ১ এর পরে যদি একটা শূন্য দেন ১০, আরেকটা শূন্য দেন ১০০, তারপরে আরেকটা শূন্য দেন ১,০০০। তার মানে আমার ঈমান থাকলেই আমাদের এই শূন্যগুলার মূল থাকবে। তার মানে আমরা যে আমল করতেছি, এই আমলগুলো হচ্ছে ঈমান থেকে তারপরে আমল করলে আমাদের এই ১ এর পরে শূন্যগুলা যোগ হবে। যেমন আল্লাহ বলছেন, যেকোনো একটা ভালো আমল করলে আল্লাহ ১০ দেন। তার মানে কি? ১ এর পরে একটা শূন্য। তার মানে আপনার ঈমান আছে এবং তারপরে আপনি আমল করছেন। যেমন দেখেন এই যে আমরা রমজানের রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি, শবে কদর, লাইলাতুল কদর আ সন্ধান করছি, সারা রাত জেগে থাকছি। তাহলে এগুলো কি আল্লাহ বলছেন? ঈমানের সাথে, ঈমান সহকারে সওয়াবের আশায়। তাহলে আল্লাহ কি করবেন? তাহলে আল্লাহ তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। তার মানে ক্ষমা করলে আর কোন কিছু লাগবে না। আল্লাহ আপনার সব মাফ করে দিছেন। এখন সরাসরি আপনি তাহলে জান্নাতে চলে যাবেন। তাইলে আমাদের ঈমানের মূল্যটা হচ্ছে, ঈমান থাকলেই আমাদের সব আমলের মূল্য আছে। আর ঈমান নাই, তার মানে আমার কোন কিছুর মূল্য নাই। তাহলে ঈমানের মূল্যটা হচ্ছে জীবনের সবকিছুর থেকে বেশি মূল্যবান হচ্ছে আমাদের ঈমান। কারণ আমাদের জীবনের শেষে হচ্ছে আমাদের এই মূল্য পাইতে হবে সেটা আখিরাতে, যেটা আমরা বিশ্বাস করি, যেটা ঈমানের সাথে জড়িত। সো আখিরাতে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমানের মূল্য দিবে। আর ঈমানের মূল্য দিলেই আমাদের পুরো জীবনের মূল্য আছে। আর ঈমানের মূল্য না থাকা মানে আমার জীবনের কোনো মূল্য নাই। কারণ জীবন শেষে আমার জাহান্নামে যেতে হবে। আমার আমার যে কষ্ট ভোগ করতে হবে সেটা আমরা কখনো পোষায় তুলতে পারবো না। সো ঈমানের মানকে আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই, এক, এক আল্লাহ বিশ্বাস করা এবং এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর হুকুম মানা। আর আমাদের মান হচ্ছে এক থাকার পরে যত আমি আমল করব তত শূন্য, একের পরে শূন্যগুলা যোগ হবে। যত বেশি শূন্য লাগাইতে পারবো তত আমার ঈমান থাকার পরে তাহলে আমার ভ্যালু বাড়বে। আমি যদি ১,০০,০০০ টাকার মালিক হই, ১,০০,০০,০০০ টাকার মালিক হই, ১,০০,০০,০০০ টাকার মালিক হই, তার মানে দেখেন একের পরে শূন্যগুলা যোগ হচ্ছে। আর ঈমানের মূল্য যদি বাড়াইতে পারি, এটা আল্লাহ ৭০ গুণ করতে পারে, ৭,০০০ গুণ করতে পারে। এটা বেগাইরে হিসাব, যেটার হিসাব আমরা জানি না। সো আমরা আল্লাহর কাছে বেগাইরে হিসাবে সওয়াব চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো আমরা এই যে ঈমান, এই ঈমানের যে এত মূল্য যে এক, এই ঈমানটা, এই একটা যদি না থাকে তাইলে আপনার জীবনে কোনো মূল্য নাই। তাহলে দেখেন এই একটা চুরি করার জন্য, এই ঈমানটা চুরি করার জন্য কে আছে? আপনার আপনার নফস। ঈমানটা চুরি করার জন্য আর কে আছে? শয়তান। শয়তান আপনার নফসকে সবসময় প্ররোচিত করে কিভাবে আপনার অন্তর থেকে ঈমানটাকে সরায় দেওয়া যায়। আপনাকে দিয়ে এমন কোন কাজ করানো যেটা দিয়ে আপনার ঈমানটা মূল্যহীন হয়ে যাবে। ঈমানটার কোনো মূল্য থাকবে না। মানে এক আর থাকবে না। সেটা হয়ে যাবে, ঈমানবিহীন হয়ে যাবেন। একটাকে মুছে দিতে চায়। তো সেইটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি, কি কাজ করলে ঈমান ভেঙে যায়? কি, কি করলে ঈমান থাকে, ঈমানের বৃদ্ধি হয়? সেই কাজগুলো আমাদের করতে হবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। হ্যাঁ? ভালো সঙ্গে থাকলে ঈমান বৃদ্ধি হয়। নেককার লোকদের সাথে থাকলে, ঈমানদার লোকদের সাথে থাকলে তার ঈমানের কথা শুনলে ঈমান বৃদ্ধি হবে। আর যদি আপনি ঈমানের কথা না শোনেন, ঈমানের জ্ঞান অর্জন না করেন, আপনার ঈমান দুর্বল হতে থাকবে। হ্যাঁ? আলহামদুলিল্লাহ আমরা এই যে ১ মাস ঈমান নিয়ে আলাপ করছি, যে আমরা এই ঈমানটা যদি বুঝতে পারি এবং আমরা যত আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা প্রতিদান পাইতে পারি। এবং দেখেন আমাদের ঈমান যত বাড়বে তত আমার আল্লাহর ভীতি বাড়বে, তাকওয়া বাড়বে। যত তাকওয়া বাড়বে এইটাই হলো আপনার সফলতা।
মুত্তাকিদের জন্য হচ্ছে সফলতা। কারণ আপনি তখন আল্লাহকে ভয় করে সব কাজ করবেন। আপনার ঈমান যত গভীর হবে তত আল্লাহর ভয় বাড়বে। আল্লাহর ভয় মানে কি? যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। তাহলে ওই যে এখানেও তাওহীদ, যে এক আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ যেখানে বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না। মুত্তাকি হওয়া মানে আপনি প্রতিনিয়ত ভয় করে চলবেন। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ আমাকে খাওয়ান পরান। আল্লাহর কথাই আমার শুনতে হবে। আল্লাহর কাছে আমার ফিরে যাইতে হবে। তাহলে ঈমানের যে ৬ টা বিষয়, তাহলে এগুলো সব হচ্ছে এই আল্লাহ ভীতির উপরে নির্ভরশীল। তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। আপনি যখন তাকদীরের উপর ধৈর্য ধারণ করতে পারেন, কোন বিপদ হইছে, যেটা আল্লাহর তরফ থেকে ফয়সালা। আল্লাহর উপর আপনার ভরসা থাকলে তখন কি হবে? আপনি ধৈর্য ধরতে পারবেন। হয়তো কঠিন, কিন্তু আল্লাহ আপনাকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলছিলাম গত ক্লাসে যে ঈমান ভঙ্গের কারণগুলা, এটা রিভিশন দিতে হবে। কারণ আমাদের মূল বিষয়টা হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলা যাতে আমাদের দ্বারা কখনো না ঘটে। তো সেই জিনিসগুলো কি? মনে আছে? ঈমান ভঙ্গের কারণ। আপনার ১২ জি টা কারণ। ইনশাল্লাহ কিছু কিছু মনে আছে জি। জি, এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঈমান ভঙ্গের একটা মূল কারণ হচ্ছে যে বড় শিরক করা। শিরকে লিপ্ত হয়ে যাওয়া। আমাদের আশেপাশে কি কাকে শিরক বলে, কোনটা বড় শিরক সেগুলো আমাদেরকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জন না করলে কিন্তু ঈমান ভঙ্গের একটা কারণ। আমরা এটা দেখব ১০ নাম্বার কারণটা। নিজের আর আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থকারী হিসাবে জ্ঞান না করা। যে আমারকে রক্ষা করতে পারেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না। হ্যাঁ, আমার যত সাহায্য পাইতে হবে এক আল্লাহকে সরাসরি বলে পাইতে হবে। মধ্যস্থকারে কাউকে গিয়ে বললাম যে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার এটা কবুল করে। না, আমি নিজের জন্য দোয়া করব। আমি নেককার মানুষকে বলতে পারি যে হ্যাঁ, নেককার মানুষও যদি আমার জন্য দোয়া করে কবুল হইতে পারে। কিন্তু তার মানে ওই নেককারের দোয়ার কারণেই যে আমার হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? তো আল্লাহর কাছ থেকেই সবকিছু আসবে। আল্লাহকে বলতে হবে। অমুসলিমদেরকে অবিশ্বাসী মনে না করা। মানে অমুসলিমদেরকে অমুসলিম মনে করতে হবে। অনেকে আছে অমুসলিমদেরকে অমুসলিম বা মনে করে অমুসলিমরাও জান্নাতে যেতে পারে। কারণ তারা বলে আল্লাহ তো অন্তরের অবস্থা জানে। আল্লাহ যদি জান্নাত দেয় আমার কোনো সমস্যা আছে? উত্তর হচ্ছে না। আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু আমি তাকে মুসলিম হিসেবে কাউন্ট করব না। তাকে অবিশ্বাসী হিসেবেই আমাকে গণ্য করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন তার চেয়ে উন্নতর কোনো জীবন ব্যবস্থা বা পথনির্দেশ রয়েছে এমন মনে করা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত, এইটাই হচ্ছে আল্টিমেটলি বেস্ট ওয়ে লাইফ লিড করার জন্য। জীবন ব্যবস্থা হিসেবে সেটাই হচ্ছে সর্বোত্তম। তার বাইরে যা আছে সেটা আমাদেরকে আসলে জুলুমের মধ্যে নিয়ে যায়, অত্যাচারের মধ্যে নিয়ে যায়। সেটা আমাদেরকে কোনো ভালোর মধ্যে রাখে না। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দ্বীন ইসলামের কোনো অবিচ্ছেদ্য কোনো অংশকে অপছন্দ করা, ঘৃণা করা। অপছন্দ করা থাকতে পারে, কিন্তু দেখা যায় যে আমাদের দ্বীন ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশ আমরা অপছন্দ করতেছি। যদিও আমরা হয়তো বাহ্যিকভাবে পালন করতেছি। তার মানে অন্তরে এটার ব্যাপারে অপছন্দ থাকলে অপছন্দটা প্রকাশ করা যাবে না। এটা আমার আর অপছন্দ থাকাও যাবে না। এটা আস্তে, আস্তে খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। যেমন ওই যে ফজরের নামাজ পড়তে যাওয়া, তারপরে ধরেন ইসলামের একটা বিধান যেটা আমি বলছি যে স্ত্রী স্বামীদেরকে ৪ টা বিয়ে করার সুযোগ দেওয়া। আমি অপছন্দ যদি করি সেই অপছন্দটা আল্টিমেট পছন্দ না, আমার ভালো লাগে না। কিন্তু সেটা ঘৃণার লেভেলে যাতে না যায়। তাহলে আল্লাহ আমাদের ঈমান কিন্তু চলে যাবে, হ্যাঁ? আল্লাহ দিছেন কোনো ভালো কিছু আছে, ভালো ইয়ে আছে। আমি হয়তো বুঝতেছি না। সেটা আমার ব্যর্থতা। কিন্তু আল্লাহ দিছেন এটা আমি মেনে নিছি। এটাই মেনে নেওয়া হচ্ছে ঈমানের কাজ। আপনার সবকিছু ভালো লাগবে না। কারণ আপনার কাছে সব জ্ঞান নাই। হ্যাঁ? আল্লাহর জ্ঞানের কাছে আমাদের জ্ঞান কিছুই না। কিন্তু দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করতে পারবো না। এবং তারপরে দিনের কোনো বিষয় বা যে তা পালন করে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা। দেখা যায় যে আমরা অনেক সময় দিনের কোনো বিষয় নিয়ে একটা মজা ফান করে বসলাম। এটা কোনো নিয়ম হইলো? অথবা যে পালন করে, "তুমি এটা এখন করতেছো কেন? এই বয়সে কি এগুলা করে নাকি? আরেকটা বয়স হোক, এখনই দাঁড়িয়ে রাখছো।" এটাও কি হচ্ছে? হাসি ঠাট্টা, মশকরা করা। এগুলা করলে ঈমান থাকবে না। ঈমান না থাকা মানেই আমাকে নতুন করে ঈমান আনতে হবে। জাদু-টোনা করা, জাদুঘরের কাছে যাওয়া, কাউকে জাদু করা, তাইলে এটা কি আমার ঈমান ভেঙে যাবে। অ অবিশ্বাসীদের সমর্থন করা এবং তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা। যে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে। তাইলে আমরা মুসলমানদের সাথে আমার সম্পর্ক খারাপ হইতে পারে। কিন্তু কাফেরদের পক্ষে আমি কখনো যাব না। আমার ভাই মুসলিম, ঈমানদার। তার সাথে একজন কাফের ঝগড়া করতেছে। আমি ঈমানদারের দোষ। তাইলে সেখানে বিচার করব। কিন্তু আমি কখনো কাফেরের হয়ে ঈমানদারকে হত্যা করতে যাব না। বা কাফেরের সমর্থনে গিয়ে আমি কি করব না? ঈমানদারের দোষ নাই। ঈমানদারকে, যেহেতু আমার সাথে তার সম্পর্ক খারাপ, তার দোষ বের করা শুরু করলাম কাফেরের সাথে মিলে। আমার ঈমান ভেঙে যাবে। এই যে বর্তমানে যুদ্ধ হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি, ফিলিস্তিনিদের কোনো দোষ নাই। তারপরেও আপনি কি করেন? একটা দেশে থাকেন, সেই দেশে থাকার কারণে আপনাকে এখন ওই কাফেরদেরকে সমর্থন করতে হচ্ছে। আপনার ঈমান চলে যাবে। আপনাকে চিন্তা করতে হবে ঈমান আগে। ঈমান সবার আগে, হ্যাঁ?
কারোর শরীয়ত না মানলেও চলে এমন বিশ্বাস পোষণ করলে ইমান চলে যাবে, কেউ শরীয়তের ঊর্ধ্বে না। এবং কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না শেখা, না প্রয়োগ করা মাধ্যমে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দেখা যায় আমরা অনেক সময় দিনের বিষয় শিখতে চাই না। কারো যদি বলেন ভাই এগুলো শিখো, পর্দার বিধানগুলো শিখো, এগুলো একটু শিখার জন্য সময় দেওয়া দরকার। আরে এগুলো এখন শিখার সময় হয় না, শিখবো না, এগুলো আমার জানা দরকার নেই, আমি আমার অন্তরে সব ঠিক আছে, আমার ইমান আছে, অন্তরে ইমান আছে, আল্লাহ জানে। তাহলে সে কি করলো, সে দিন থেকে মুখ ফিরায় নিল ইমান ভঙ্গের কারণ। দেখেন আমাদের প্রতিদিন চলার পথে আমরা নিজেদের মধ্যেও এটা ছিল, আছে অথবা থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা যাতে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে না পড়ি। এবং দিনের কোনো অবচিত অংশকে অস্বীকার করা, একটা হচ্ছে অপছন্দ করা বা ঘৃণা করা, একটা হচ্ছে অস্বীকার করা। না নামাজ এই 5 ওয়াক্ত নাই, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ এইভাবে নামাজ পড়তে হয় না, এটা অনেকে এখন বলে। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরকম কিছু থেকে, অস্বীকার করা থেকে। এবং সালাত পরিত্যাগ করা কে অনেকে মনে করে তার ইমান ভঙ্গের কারণ। তো আল্লাহ আমাদেরকে এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা সবাই নিজের জীবনে নিয়ে আসবো, আমরা মুখস্থ করার দরকার নাই, কিন্তু প্রতিদিন চলার পথে এরকম ইমান ভঙ্গের কোনো কারণ যাতে আমার সাথে না ঘটে। এবং নিজেরা নিজেরা চিন্তা করবো যে এরকম কোনো বিষয় আমার নিজের মধ্যে আছে কিনা, আমার মধ্যে ইমান ভঙ্গের কোনো কারণ ঘটতেছে কিনা। দেখেন এইখানে যতগুলা পয়েন্ট আছে এই সবগুলা হচ্ছে তাওহীদ আর উলুহিয়াত এর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ বেশিরভাগই যে বড় শিরক করা মানে কি, আপনি ইবাদত করতেছেন অন্য কাউরে ডাকতেছেন আল্লাহ ছাড়া, তাহলে বড় শিরকি হলেন। তাওহীদ আর উলুহিয়াতের মধ্যে সমস্যা, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্যা। মধ্যস্থতা নিয়োগ করতেছেন, তার মানে আল্লাহ সবকিছু, আল্লাহর কাছে একমাত্র দোয়া করতে হয়। ইলাহ মানে হচ্ছে যে দোয়া শুনেন, যার কাছে দোয়া করতে হয়। হ্যাঁ অমুসলিমদেরকে অবিশ্বাসী করা, তাহলে আল্লাহর এই উপরে যে বিশ্বাস আনতেছে না তাকে অবিশ্বাসী মনে না করাটা হচ্ছে কি একটা ইমান ভঙ্গের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত, তার মানে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আসছেন, সেটা তো আল্লাহই দিচ্ছেন। তাইলে আল্লাহর কথা শোনাটাই হচ্ছে ইলাহিত্ব, যে আল্লাহরকে ইলাহ হিসেবে এক মানা। ঠিক আছে? তো আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। এবং দেখেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা দিয়ে আমরা আজকে শেষ করব। যে 102 নম্বর কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ শুরু করছেন ঈমানদারকে দিয়ে। সেই ঈমানদাররা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হ্যাঁ যেভাবে যেভাবে ভয় করা দরকার। আর অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে এই যে আমরা ঈমান করলাম, আল্লাহ এখানে হে মুমিনগণ অনুবাদ করা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আসলে হবে যারা ঈমান আনার দাবি করো। আমরা সবাই ঈমান আনার দাবি করতেছি। হ্যাঁ তো যারা দাবি করতেছি আমরা ইমানদার, আমরা মুমিন, তাইলে আমাদেরকে কি করা উচিত, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করা উচিত। কারণ আমরা যেহেতু দাবি করছি, তাহলে সত্যিকার ইমানদার হওয়ার জন্য আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করতে হলে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর যেরকম ভয় করা দরকার, কারণ আল্লাহ হচ্ছে, আল্লাহকে সর্বোচ্চ ভয় করা দরকার। কিন্তু আমার জীবনে আল্লাহর ভয় সর্বোচ্চ না। সেটা কেন? আমার ইমানের দুর্বলতার কারণে। আর আমি যখনই সর্বোচ্চ ভয় করতে পারবো তখনই আমি আলটিমেটলি সারেন্ডার করতে পারবো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করতে পারবো। দেখেন এই যে আমরা সলাৎ পড়ি, প্রতিদিন আমরা দুই হাত তুলে আল্লাহু আকবার বলি। এই আল্লাহু আকবার বলা যখন আমরা এই যে তাকবীরে তাহরিমা বলি, এটাতে আমরা আসলে কি করি? আমরা আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। যে আমরা যখন কেউ যদি আমাকে বন্দুক দিয়ে বলে হ্যান্ডস আপ, তখন বলি যে হ্যান্ডস আপ করি, মানে হাত উঠাই বলি আমার হাতে যা ছিল সব ফেলে দিছি। তোমার ইচ্ছাই এখন আমার ইচ্ছা। তুমি যা বলবা সেই অনুযায়ী আমি কাজ করবো। এই হ্যান্ডস আপ উঠানোর মানে হচ্ছে এটা। তা আল্লাহ আমাকে এই হ্যান্ডস আপ করার প্রতিদিন শিখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আমি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করতেছি। আল্লাহর কাছে আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি সব চলবো। এই যে নামাজের মধ্যে আমি যা করি আমার নিজের ইচ্ছা অনুযায়ী যা কিছু করতে পারি না। আল্লাহ যেভাবে বলছে নামাজ পড়তে, সূরা করতে, দোয়া, তাসবিহ, তাহলিল পড়তে, সবগুলো আমরা সেভাবে পড়তেছি। কেন? কারণ আল্লাহ প্রশিক্ষণ দিচ্ছে যে আল্লাহর হুকুমই সব কাজ করতে হবে। নামাজের মধ্যে যেভাবে করতে হবে, নামাজ শেষে সালাম ফিরানোর পরে দুনিয়ার বুকে যখন ছড়ায় পড়বো তখনও আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। তো আমরা যা শুনলাম খুবই অল্প আলোচনা, গত 1 মাস ধরে 15 মিনিট ধরে প্রায় 7 ঘন্টা আলোচনা, খুবই অল্প ইমান শিখার জন্য। আরো অনেক সময় দিতে হবে। একটা দিন হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সময় হয়তো আমরা দিছি, যেটা দিয়ে আমরা আসলে কিছুই শিখতে পারিনি। তো যতটুকু শিখছি আল্লাহ যাতে আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করে, এইটা আমার যাতে পাথেয় হয়। এই রমাদানে যাতে আমরা যদি মুত্তাকি হওয়ার পথে আগাই চলতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, যেটা আসলে রমাদানের সফলতা। আমাদেরকে জিজ্ঞেস করা দরকার আজকে বেলা ডোবার আগে, আমি কি মুত্তাকি হইতে পারছি? আমি কি আল্লাহ ছাড়া আল্লাহর উপরে ভরসা করতে পারতেছি? আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে আমি কোনো কাজ করব না। আল্লাহকে ভয় করে আমি আল্লাহর দাসত্বের বিপরীত হয়, আল্লাহর গোলামিত্বের বিপরীতে হয় এমন সব কাজ ছেড়ে দিব। আমার দ্বারা আল্লাহ তোমাকে ভয় করে আমি সব কাজ করব। আমি মানুষের ভয়ে দাঁড়িয়ে রাখি নাই, মানুষের ভয়ে পর্দা করি নাই। মানুষ কি বলবে? আমরা আল্লাহকে ভয় করে এখন আমাদের কাজগুলো করব। কে কি বললো আমাদের চিন্তা করা দরকার নেই। তাহলে হচ্ছে সত্যিকার
আমাদের প্রাপ্তি। আর এই সময় আমরা দোয়া কবুল করার সময় আমরা বেশি বেশি দোয়া করব যে আল্লাহ যাতে আমাদেরকে কি করেন, আমাদেরকে আল্লাহ তৌফিক দেয় যে আমরা যদি বেঁচে থাকি, আমরা যাতে ইমানের উপরে থাকি এবং আমাদের ইমান ছাড়া যাতে আমরা আমরা না যাই আল্লাহর কাছে, মুসলিম না হয়ে না যাই। এবং আমাদের যা যা ছোট ছোট আমল করছি আমরা এই রমাদানে, এই সবগুলো যাতে আল্লাহ কবুল করে নেয়। আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করতেছি। আমাদের যত নির্যাতিত মাজলুম মুসলিম ভাই পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়ায় আছে, তাদের জন্য দোয়া করতেছি, বিশেষ করে গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, এবং যেখানে যেখানে মুসলিমরা আক্রান্ত হচ্ছে এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদেরকে ছেড়ে যেই সব মুমিন বান্দারা আল্লাহর কাছে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী তাদের জন্য দোয়া করতেছি। আমাদের নিজেদের জন্য দোয়া করতেছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমাদের পিতা মাতাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ যাতে সবাইকে ঈমানের উপরে থাকে এবং আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে এবং আল্লাহ যাতে সর্বোপরি আমাদেরকে জান্নাতে যাতে এরকম একত্রে হইতে পারি। প্রতিদিন ইফতারের আগে আসরের পরে আমরা এইভাবে একসাথে বসার চেষ্টা করছি। আল্লাহ যাতে এই আমলটাকে কবুল করে নেন এবং এটাই হয়তো আমাদের একটা নাজাতের উসিলা বানান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তো আমি আজকে এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমরা সবাই দুরূদ পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, আমি আমার জন্য এবং আমি সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।